দিনের পর আমার সামনে তুই কাপড় ফুলস কে আমি তো শাশুড়ি লাগি না একদম গরম গরম টাটকা মরক ফুলাও রাঁধছি পরে আদর করে নিয়ে বিছনায় যাই তাই নাকি বাই বাই না পরো কি আর কিছু লাগো তোর তোর ঘর কি থেকে কি কইতাছ তুমি কোন বউ হিসাব করে কথা কইও কেন তোমার বউ আই কে তোমার বউ ইয়েস ম্যাডাম একটা সারে না তুই কয় এখন তুই সামান্য একটা চকিদার আয়া ম্যাডাম 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 আপনি দয়া করে চাকরি না ই করবেন না শোনো হ্যাঁ 16 বছর বয়স আরে আপনি কইতাছেন 7 বছর আপনি বরাদ আছে ম্যাডাম বয়স 16 হইলে কি হইবে দেখতে তো দেখা একদম পিস ওইটার আর বয়স কত 2-3 বছর পরে প্রেম করে বিয়ে হ্যাঁ করবেন একটা চশমা কিনা দেন ওইটার বয়স কত আমার বয়স হবে 19 চলতেছে কেডা বউ তুই কারে বউ কও খালি 5টার পরে যে কি হবে রে আজ বুঝে 5টা না আজ বুঝে নাইট ডিউটি আই চকিদারের বাচ্চা তুমি খারে এসো কেন ইয়েস ম্যাডাম আম্মা কিসে আপনার মেয়ের ব্যাপারটা তো দেখছেন তো এখন পর্যন্ত আইনা না এ যাইছি এই রে হাই তুমি যে বাচ্চা দিকে বাড়াইতে এত যে হারাহারি খামটা খামজি করো থাকবান দুইটা সুখে দুঃখের কথা কয়ে বাচ্চা দিকে বাড়ামু দুইজনে ডিউটি করে তারপর তো বাসায় ফিরবো সরি তুমি আবার কিসের হ্যাঁ তুমি না কিসের কাকে তুমি বলতে আসো কে তোমার এই তো কইতেছে কিন্তু তার অন্য মানুষ নাই এই বেয়াদব ভদ্রতা শিখো নাই হ্যাঁ বেয়াদবি করো আমি তোমার ম্যাডাম এখন বর্তমানে বুঝো নাই হাই রে হাই তুমি ম্যাডাম দিকে আমি তো বেদ হয়ে গেলাম গহন অবশ্যই। এলা কিন্তু বাইরে কিন্তু হিসাব করে কথা কব বুঝছো বাইরে কিন্তু স্টার মডি হলাম এই সিকিউরিটির বাচ্চা তোর চাকরি কিন্তু আমি নট ও করে দিব বাবা, ও, বুঝছস তুই ও, কেন লাগে তুই মই কস আমি যদি একটা ফোন করি তুই কি জানোস তোর কি অবস্থা ও রইল মারে তুই কারে বিয়ে করে দিছিলি আমারে বয়ে বাজে ওই শহীদারের বাচ্চা এলে গাইল মারে তুমি বিয়া করছো নিশিরে মিশিরে এখন আমি বর্তমানে নিশি খান অফিসার খান হ্যাঁ, অফিসার জি মানে শহীদারের বড় রেঞ্জ আমি যতক্ষণে আমি শাড়ি পরে থাকমু থ্রি পিস পরে থাকমু হ্যাঁ। ততক্ষণ আমি তোমার বউ যখন আমি আমার গেট আপ চেঞ্জ করমু তখন আমি একজন অফিসার ঠিক আছে ম্যাডাম শাবাশ ফলো মি এদিকে আসামিতে পেরেছি আরে আসামি ধরতে যাবো কি আমি পার্কে যাবো আসামিতে মানে তুমি এসে ফলো মি করো আমি পার্কে তো মানে এসে ফলো মি করবো আরে বাবা ওটা একটা মিশনে যাইতেছে আর ঘটনা হইছে আজকে আমার ডিউটি মিশর হইলো ইন্ডিয়ার মধ্যে আমি মিশরে যাবো কোন দুঃখ আরে বেদব তো বেশি কথা কইতাছে মেজাজ তো গরম করে দিতেছে আমার যাই কথা বাতা যাই কো হিসাব করে কথা কেউ ম্যাডাম কবু যাই অফিসে এখন এনে ম্যাডাম কবু তুমি কিছু নিকে তোমার তো কি হইছে হ্যাঁ আমার ডিউটি আজকে পার্কে হ্যাঁ। আমি যখন ডিউটির পোশাক করছি তখন আমি তোমার ম্যাডাম আর কোনো কথা হবে না একদম চুপ ইয়েস ম্যাডাম চকিদার ইয়েস ম্যাডাম ফলো মি এখন পার্কে যাব যাই নাম না গেছেন আমি পিছে আর যাই তোমার সাথে যেন আমার আদারে কোনো কথা বলতে না হয় কারণ তোমার সাথে কথা বললে যদি আমি আমার গলা ভেঙে ফেলাই তাহলে তো আমি আসামিদের সাথে কথা বলতে পারবো না মনে থাকবে তোর খাবারের কথা আজকে মনে থাকতেছে গো আর অন্য কথা কি মনে থাকো সকালে যে কি জানি ভর্তা করে ওটা ভাত রাঁধছিলে ওটা কি করছিলে এনে কি খাওয়া খাতে চাইস পেট ভরে ভাত না খেলে আমি ডিউটি করাম ঠিক মতো পারকে এই হাত দিয়ে যদি একটা কিল দেই হ্যাঁ দাঁড়াটা তো বাইঙ্গে যাইবে যাবে। 7 দিন বিছানা কোনো উঠতেই পারবা না কেন তুমি আমার বই আমার ধারা ভাঙবা কিছু কেমন খেলা। আমার কিসে একটা অফিসারের গায়ে হাত তোর অবস্থা দেখ আমি কি করি একটা ফোন দিতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ইয়েস দিতে স্যার আপনি আমার চাকরি থেকে বকার কাজ তো করবেন না নাইলে এবার আমি খামু কি করে শাবাশ এভাবেই ঠিক আছে ফলো মি চলেন ম্যাডাম কোনো আকারে চলবে না আকারে না ভাবি কি আছি ভাবি কেডা আমনে কে ভাবি কেরা শোনা যায় না এই ওই, চকিদার কি বলে কথা কথা জায়গা হিসাব করে তুমি আমার নাম ওই, বলবে আরে ভাই তুমি আমার ভাই হও এনে কথা কও সোয়েদার তুমি পোশাক পরছাও আমি পোশাক ভাবি এলে স্যার তুমি এলে সোয়েদার হ্যাঁ। তুমি তো কামলার সেন নিরস চাকরি নিছ এই স্টুপিড ভাবি কেডা হ্যাঁ ভাবি মরছে হ্যাঁ? এখন কোনো ভাবি নেই এটা হলো বর্তমানে আমার স্যার ডিউটি চলতে আছে ও বর্তমানে স্যার তুই মনে স্যার বলো ও স্যার কোন তো জি, জি। তোর স্যার কোন ভাই এই ইয়েস স্যার হ্যাঁ আমার লাগে রাখছি কেন তুমি কথা বলো না কেন? আপনার দেখশন করবেন নাকি আপনার কোনো আবাদ বিপদ হয় নাকি আপনার মনে হলে সব জেনে তাই যান তো আমার সামনে তারা বেদবি করতেছে আর তুমি চুপচাপ খাড়াই রইছো তুই এমনি একটা চাকরি নিছে আর এমনি একটা কাম করছা ভাই তোর জায়গায় আমি থাকতে পারতাম কি করতাম হ্যাঁ। না ফার্স্ট হইতাম না বিষকায় মরতাম কে? না এই জীবন ও, একবারে মুখে বেগে নিতাম ও যত জীবনটা কিসে নিকে নষ্ট করবো তারপরে যে ইয়ে স্যার জি স্যার কনেকবো কারণ হে এলাম আর উপরকার সিনিয়র আমি স্যার, নেই তুমি আর বুঝতে পারি। আমি এলাম জুনিয়র শাবাশ এই তো বুঝছো ভাই খাচ্ছেন নি তুই আমার থাবুর মানুষ কিতে নিয়ে হ্যাঁ বড় স্যার দেখে আমার তোমার থাবুর মানুষ লাগবো আমার আমি কি খাচ্ছুননি খাচ্ছেন নি বুইলা যাইস না চকিদারের বাচ্চা আহ! আমি কিন্তু তোর স্যার ঠিক কইছেন ভাবি তোর আপনি। লেভেলের
বড় লেভেলে কিন্তু আমি যদি একটা তুড়ি দেই না তোর মতো চকিদার রে 7 ঘন্টা ঝুলাই কুত্তা পিটা দিয়ে ইয়েস স্যার আমার ওই মতে নেবেন না স্যার তোরা তো অনেক ভালো জীবন বলাই জি স্যার ও স্যার পায়ে ধরবার যাবি অমুক জায়গায় ধরবার যাবি তমুক জায়গায় ধরবার যাবি তোর কামই তাই নে আহারে। তোর যত নিজামতের কাম সারা জীবনটা বলে তোরাই দেখছি আর কে দেখলাম না এই যে একটু বুঝতে হয় বুঝো না কি লেগা এখন সে একটা চাকরি করে মাস গেলে একটা স্যালারি পায় তাই না তার তো দায়িত্বটা করা লাগবে একটা মেতর যদি সে মেতরের চাকরি করে তাকে মাস শেষে স্যালারি দেওয়া হয় সেও একটা চাকরি করে সে এখন বর্তমানে চৌকিদার তুই কি থামবি সাক্ষাৎ শুনি জানি বাইরে গেল কান ছাড়া গরম করে আমি তুই হ্যাঁ তুই পুলিশ একটা সারেনা তুই কয় এখন তুই তো সামান্য অফিস- একটা চৌকিদার আয়া এখন তুই তো অফিসে যাই না এখন পথেই আছি রাস্তায় আছি বাচ্চা বাচ্চা মাইসের বাচ্চা বাচ্চা ম্যাডাম 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 আপনি দয়া করে চাকরি না ই করবেন না এই যে ট্রান্সফার করবেন না ছি 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 আবার ছি যদি করে একবারে মান সম্মান যা ছিল আবার এলাকা সব খাই আইলে একবারে কুয়াকাটা হালা গরিব তোই সব। দাঁড়ের বাচ্চা গঙ্গা জানি হালা কে তোর গঙ্গা জানি এদিকে আসো চৌকিদার আমার কল্পনা এই ট্রান্সফার করে বান্দরবনকে কুয়াকাটা ট্রান্সফার করবো না হ্যাঁ। তবে ট্রান্সফার করবো যদি আমার চাকরি চলাকালীন আমার লাগে কোনো বেদবি হয় আমি কিন্তু তোমার স্যার আর তুমি সামান্য আমার চৌকিদার আমি যদি একটা তুড়ি দেই এলাকায় মনে করো যে আমার ওই যে আশেপাশে লোকজনের অভাব হবে না বুঝতে বুঝছি। পারছো অফিসে আমাকে সবাই কতটা সম্মান করে অন্তত তুমি দেখছো এখন বাড়তে থেকে রাস্তায় বাড়াইছি অফিসে যাই না এ পর্যন্ত এখন বাইরে আছে সেই জন্য বাইরে তুমি আমি কইতাছি তুই মুই কইতাছি তুমি আমার বউ সেই জন্য আমি সেইভাবে কথা কইতাছি এই যে 5টা বাজলি ভারে 5টা বাজার পরে থেকে আজকে যে কি হবো সেটা তো আমি তুই জানি একমাত্র এই চৌকিদারের বাচ্চা 5টা আজকে কোনো ডিউটি শেষ না আজকে নাইট ডিউটি চলবে হ্যাঁ নাইট ডিউটি কাল সকাল 6টা পর্যন্ত 2 ঘন্টা রেস্ট আবার তারপর ডিউটি ইয়েস স্যার আমি আগে জানাম কিছু চলো শালা শালি ডিউটি বাড়াই দিয়েছে হ্যাঁ চিন্তা ভাবনা করছো মেজাজটাতে কি পরিমাণ খারাপ হয় শালিরে খালি বারে বারে সার কর নাকি আমার বউয়া আর আমি হইলাম শহীদার আমার কোনদিন সার কয় না চৌকিদার ইয়েস স্যার আইতাছি স্যার সরি করে বাচ্চা জানি 5টা বাজুক তার বাদে তোর পাশার মধ্যে নাড়িতে পাইরে তোর পাশা নাল করে আলাম কি মনে করছো খালি জ্বালাই আর বাঁচলাম না সারা দিন সংসারের কাজ কাম করি আমার দুঃখ তো বোঝাই না এখানে চৌকিদার যাইয়া ভাত না দিলে মহিলা ওটা আই কিছে ওটা কি হইছে মানে ওটা দে ওটা এই যে ম্যাডাম এই তোমার তো বিবেক বলতে কোনো কিছু নাই হ্যাঁ তুমি কোন সাহসে কার অধিকারে তুমি এই পুকুরের মধ্যে সাবান নিয়ে গোসল করতেছো হ্যাঁ তুমি কি জানো এই পুকুরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে মাছের হ্যাঁ। আর এমনও মাছ আছে তারা প্রেগনেন্ট ঘন্টায় ঘন্টায় 40,000 বাচ্চা দেয় তুমি যদি এই সাবানের ফেনাগুলো এই পুকুরে দাও তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে না তোমার ম্যাডাম সমস্যা অন্য কি? কথা কই হেরা গরিব মানুষ একেবারে টিবল নাই হেরা যাই কাপড় চোপড় দুই কার গোসল করবে নাকি এরা পুহুরেই তো হেরা পুহুরে তো আমাদের যাবো কোনে এই চৌকিদার সাহেব লগে এটা কি নিয়েছেন তুই লাগি দাসাত দিমু এমনি মন মেজাজ খারাপ হয়ে জামের লাগে ঝগড়া করে গোসল করবার আইছি এই বেডি এই আমার তুই লাসার দিবা মানে তুমি কি জানো আমি কে চকিদার ইয়েস ম্যাডাম আমার পরিচয়টা দাও ইয়েস ম্যাডাম পরিচয়টা দিতেছি এই মহিলা তুমি জানো না কে কে এটা আমার ওয়াপ ওয়াপ কি চকিদার ইয়েস ম্যাডাম আমি তোমার বউ না এই তুমি জানো না কোন জায়গায় কি বলতে হয় ও আমার সাথে আপনি সিনিয়র আমি আপনার জুনিয়র আমি শহীদার জি হ্যাঁ, বলেন ম্যাডাম কি আমি করতে হবে? হইলাম অফিসার এই এলাকার মধ্যে যা আছে সবকিছুর দায়িত্ব আমার জি। বুঝতে পারছেন আপনি নিয়মিত একটা অন্যায় করতেছেন আপনি জানেন মাপ চাইলে হবে না আপনার 2000 টাকা জরিমানা হয়েছে আপনি প্রতি সপ্তাহে 2000 টাকা করে আমাদের অফিসে বুঝিয়ে এই দিবেন যে শুনেন কিস্তি টাকা দিতে পারি না মানুষের হাতে পায়ে ধরে আজকে কিস্তি দিলাম এত টাকা জরিমানা করেন না 50-60 টাকা এর হিসাব মতো আপনার জামাই জানি কামাই করে মনে করছে ব্যক্তি আমার গন্ডিকে থিয়ে দিবেন এই সারে খালি খাবো কে ঘুষ খাই খাই তো চকিদারের বাচ্চা এর আগেও একজনের 2টা ছাগলের বাচ্চা বিয়েছে এই বাচ্চা রি চাইলো খাজনা আনছে 500 টাকা 2টা বাচ্চা তারপর তারপর ইয়েস ম্যাডাম হুম মুখটা যেন তোমার বন্ধ থাকে ঘটনা হয়েছে আপনি যে অন্যায়টা করছেন তার জন্য আপনাকে প্রতি সপ্তাহে 2000 টাকা দিতে হবে কারণ এটা আপনি অন্যায় করছেন বুঝতে পারছেন ম্যাডাম সুতাটা নিয়ে যান ম্যাডাম কি নিমো 60 টাকা দিবার চাইছিলাম এই যে ম্যাডাম হ্যাঁ সরি এই গরিব মানুষ একটু সাথ দিতেন না কারে আরে কোনিতে ছাড় দেবো প্রথমবার তুমি কি তার জামাই লাগো না আমি আপনার জামাই না তুমি কি তার প্রেমিক লাগো আমি হার প্রেমিক হবো, আমি তোমার বউ না পরো কি আর কিছু লাগো তোর তেরে ঘর কি থেকে কি কইতাছ তুমি কোন আমার বউ হিসাব করে কথা কইও কেন তোমার বউ আই কে তোমার বউ ওই ইয়েস ম্যাডাম মন থাকে না শোনেন এত কথা বলার সময় নাই আপনি এই সপ্তাহ শেষেতে মাত্র কালকের দিনটা বাকি পরশুদিন শুক্রবার গিয়ে সুন্দর করে 2000 টাকা বুঝিয়ে দিয়ে আসবেন কেমন যদি না দেই আর
যদি না দেন তাহলে মনে আমি করেন চাকরি যে- থেকে বরখাস্ত করবো। কারে চাকরি থেকে ও, sorry, এই চকিদারের হচ্ছে চাকরি তুমি করো না এই মহিলা করে আমি করি। তাহলে মনে করেন আপনার 7 দিন না খাওয়াইয়া অন্ধকার ঘরের ভিতরে বন্দি করা হবে চকিদার Yes, madam. চলো আমরা আগে জানাম পিছে যাই। আগে জানলে জামাইয়ের কথা হই না আর আমি শোনা, জীবনে পুকুর পরে গোসল করতে যেতাম না কান্দো না শোনা, কান্দো না। আমার মনে করে যদি আমি যদি হ্যাঁ না গেলে তো মনে করে যে বড় ডিপার্টমেন্টে থাকতাম তাহলে আমি হয়তো কিছু জরিমানা কমাই দিতাম। আমার তো আর হে সামর্থ্যটা নাই, আমি হ্যাঁ চাইতে নিচের পদে বুঝুন নাই। কোন তো জামাই প্রতিদিন কাজ করে 400 টাকা আমি 2000 টাকা কোন থেকে দিব যদি না দিও জবার বারে না একবার বাড়তে তালা দাতে যাবেন কোন মহি আর জরিমানা দেন। চকিদার ইয়েস ম্যাডাম, আইতাছি যাই। আচ্ছা কি আজকে আমি পলাইয়া যাবো গা ওই বানানে তুই আমি আমার বাবার বাড়িতে যাই লুকায় থাকবো ঘরের তলে শোনা রাগ করো না, আসলে গরিব মানুষ কামাই করে আর না কি করা যাবো, যা কামাই করে তাই খান লাগবো। আরেকখানে গেলে পারে এর সাথে ডাবল কষ্ট হইতে পারে। কেন না? ভাই করছে দিন আনে দিন খাই কত কষ্ট কইরা চলে লবণ দিয়ে বান্ধা ফোরা। 2000 টাকা ভাই কোন থেকে দিব সমস্যা নাই কম থেকে দেবেন মানে আপনার দেওয়া লাগবে না সত্যি জি সত্যি কারণ প্রতি সপ্তাহে 2000 টাকা দেবে এই চকিদারের বাচ্চা বাসলাম খালি 5টা পর্যন্ত টাইম আছে রে সোনা, হুম তারপরে যে কোন মাইডটা যাবো। হুম হ্যাঁ, আজকে যে 5টার পর ডিউটি শেষ না আমি এর আগেও কইছি আজকে হইলো নাইট ডিউটি আমি তো তো- আজকে রাত্রে অনেক পরিশ্রমের ডিউটি আছে খাচ্ছি মাথায় আমি থাকে তোর যেন। সাথে বড় সার্জে না হেডার কাছে দিকে পাস নইয়ে আমি সে রাইতে ডিউটি করবো না, আমি রাইতে একলাই বেঁচে থাকবো। তাই নাকি জি। ওই স্যারেরা আমি যে কম তাই হইব জি ইয়েস ম্যাডাম, আমরা আগে যাই না আমি পিছিয়ে যাই। বাপরে বাপ কি জল্লাদ বউড়া আপনার কপালটা খুব খারাপ না ভাই এই পোশাক পরলি বারে গরম হইয়া জায়গা মানে কোন তালে জানি থাকে এসব জামাই বউ স্বামী স্ত্রী ওই ইমোশনই থাকে না। থাকবে ভাই জানগা আবার রাগ করে আয়া হঠাৎ এই যে এই স্বামী স্ত্রী হিসেবে করে দাদি না একবারে রাইগে আমার চাকরি বরখাস্ত করে মনে করে ট্রান্সফার করে এই চাকরির গোষ্ঠী মারিয়া দেয়, কত সেম চাকরি পকেটে দিলে ছেড়ে দেয় জানা গেলাম শোন। আচ্ছা। আপনি জানেন যে আমার 2000 টাকা হইলো বাঁচলো আমি অনেক খুশি চৌকিদারটার মনটা এত নরমের নরম আর ওরে বাবা গো জল্লাদ অফিসার বাবা গো আমি আর জীবনে আমার জামাইয়ের কথা অমান্যই করবো না এই যে শোনো, কি এই তারিখে চার্জার ফ্যানটা কিনেই তোমার মনে করো যে বাচ্চা বিয়ে করে নিয়ে যাবেন, কোনো টেনশন নাই, ঘরের মধ্যে কুলে নাম না, সেই জন্য না চার্জার ফ্যানের দরকার, বুঝো না? বুঝতে পারছি হনো হও। তোমার চার্জার ফ্যান কিনতে কিনতে আমারই চার্জ ফুরিয়ে যাইতেছে গা। তুমি চার্জার ফ্যান কিনবা কবে তাই না? হ্যাঁ। ওই চার্জার ফ্যান আনলি পরে মনে করো আবার চার্জ তোমার ঠিক মতো উঠবো, অসুবিধা নাই। চার্জার সারা কিন্তু চার্জ ওঠে, বোঝার না গো কি। আচ্ছা ঠিক আছে চার্জার ফ্যান কিনবা কবে এটা কও এই আগামী খাট্টা মঙ্গলবার আছে না, এই খাট্টা মঙ্গলবারে কিনা বুঝছি মঙ্গলবার আর আইবো না ও মাই গড কি চলতেছে এসব হ্যাঁ, কি আমার এলাকার মধ্যে সব চলতেছে এই হ্যাঁ? এই ছেলে এই, এরকম তুমি 7 বছরের একটা মেয়ে নিয়ে তুমি এসব কি করতেছো হ্যাঁ আর তুমি তো নাবালক এখন পর্যন্ত তুমি সাবালক হও নাই তোমার বিবেক কেমন এতটুকু একটা বাচ্চা মেয়ে নিয়ে এসব করতে আসো এই না বললে ঠিক আছে প্রেম করলে গেলা বড় যে সময় সেই সময় বিয়ে করবো, না বললে ঠিক আছে শুরু করছি। তাই নাকি হ্যাঁ। তুমি কি আমাকে চিনো নাম তো আমি চিনি না। হ্যাঁ না চক এই চকিদারের বাচ্চা তুমি আমার পিছনে কি করো আমি আর সামনে কথা কথা তুমি আমার সামনে থাকবা পিছনে কি তুমি তো আসলে ব্যাগ খানি আমার সহিদারের বাচ্চা গাল পারো এবার করে গাল পারো কিছু নিকে স্বামী স্ত্রী নাল ব্যবহার করো আবার এত খারাপ ব্যবহার করো কিছু নিকে। কেডা তুমি আপনি ও ইয়েস ম্যাডাম বা স্যার ইয়েস ম্যাডাম। বুঝতে পারছো ওদেরকে ধরো কাগো ওদেরকে ধরো কোন দুঃখে ধর্ম ওরা হইছে এই যে 7 বছর একটা মাইয়ের নিয়ে এই নাবালকে শিশু কথা বলতে আছে মাখামাখি করতে আছে অন্যায়। আমার চোখের নজর গেছে একবার বাতি দিয়ে কেন? হয়তো মনে করেন চোখের মধ্যে আর কোনো কিছু গেছিল, এটা 7 বছরের মহিলা এটা না এইদিকে তাকাইয়া কথা কন দেখেন আমার বয়স কত বয়স এটা না হাই রে তুমি তো দেখতেছিস জম বেদব তুমি সারের নারে হাত করতেছেন তুলছো, হ্যাঁ সাদা এবার করতেছেন কে? ওর হাংসা। আমরা আইছি আচ্ছা আপা আপনার বয়স কত রাগ করে মিছা কথা কবেন না। শোনো হ্যাঁ 16 বছর বয়স। আরে আপনি কইতাছেন 7 বছর আপনি বরাদ আছে ম্যাডাম। বয়স 16 হইলে কি হইবে দেখতে তো দেখা একদম পিচ্ছি এত 16 বছর 17 18 18 আছে এক বছর না যাই ওইটার আর বয়স 2-3 কত? বছর পর 2-3 বছর পর প্রেম করে বিয়ে হ্যাঁ করে একটা চশমা কিনা দেন ওইটার বয়স কত আমার বয়স হবে 18 19 চলতেছে। তাই নাকি 19 চলতেছে এক 20 সপ্তাহ বছরের বিয়ে করব। আমার কি তুমি চেনো না চিনার দরকার তুমি নাই যে আমার লাগে বেদবিটা করলা তোমার শাস্তি কি হইতে পারে জানো কি হইতে পারে হ্যাঁ তোমাকে দুইটারে মনে করো যে হ্যাঁ এমন অবস্থা কইরা দিমু
জীবন আর মনে করো মুখ দেখাইতে পারবা না। ম্যাডাম ম্যাডাম বুঝলাম না। আমি হইলাম মনে করো এই এলাকার নতুন অফিসার। এর আগে ছিলাম আমি জামালপুর, আমি হলাম তার হ্যাঁ- আগে ছিলাম এই কথা বলতে দাও, সহিদার বলতে আসি। আমি এর আগে জামালপুর ছিলাম, জি। তারপর ছিলাম টাঙ্গাইল, জি। তারপর ছিলাম মনে করো যে এই বগুড়া, তারপর শেষ পর্যন্ত আইছে এইখানে। বুঝতে পারছি আপনারা যে এই ব্যবহারের কারণে আপনারা বাড়ি করে দিয়েছে। হ্যাঁ বিভিন্ন জায়গায় টেনিস মাঠ করে না দাও। ট্রান্সফার করছি এই মেয়ে তো রীতিমতো ব্যবহার মানে একদম খারাপ করতে আছে। ম্যাডাম এক কাম করো, আমরা খালি আবার ওয়ার্ডার দেন এই মেয়ের রীতিমতো বাইরে মনে হয় একবার ভেতর শিক্ষাতে দেই কারে তোমার কি বাইরেতে বলছি না? আগে দুইটা ধরে নিয়ে আহো, চলো ধরো। আয়ান ম্যাডাম আমার না নিয়ে যান। এমরা হেও চকিদারের বাচ্চা দুইটা ধরে নিয়ে আও, নিয়ে আবা। শুনেন ম্যাডাম হ্যাঁ। এই কথা কই কি তোমার আর আমার বিয়ে আমার সাইরে কথা কও। তোমার আর আমার যখন বিয়ে হয়েছে তখন তো এইভাবে বিয়ে হয়েছিল আমরা কত ওই যে তোমার আমার ওই যে ধরা পড়ছিলাম পরে সিনা বিয়েটা দিছিল, ঠিক আছে? ওইসব আলাপ না করলেও চলবে। এখন আমরা চাকরিতে আছি, ঠিক আছে? প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা মূল্যবান। চকিদার ইয়েস ম্যাডাম ওই দুইটার ধরে নিয়ে আসো। ধরে নেবো হ্যাঁ না বাইন্দে নেবো দুইটার কলার ধরে নিয়ে আও। সৈয়দের সাহেব একটা কথা বলি নো, আমি- ছেড়ে দেন আগে। কাকে কি সেদিন আপনারা কি ছোট থাকতে পেন আগে করেন হোকার নাই? উপরে দুইটা বাইরেতে বাড়িতে নিয়ে আও। এখন কিসের নিকে আমাকে ধরে নিয়ে যাবেন? আপনি ম্যাডাম আপনি ধরে নিয়ে যাবেন আছে? আমি তো জবাব দেব আরে আর গেল না তো। জবাব দেওয়ার না দিতে গেল কেন গেতে যাত না আই চকিদারের বাচ্চা, আই চকিদারের বাচ্চা। ওরে মাগো হ্যাঁ তোর লোকে তারা গেল না। কি করছিস তুই? এটা এই যে বউ কেডা বউ? কেডা বউ? তুই কারে বউ কও? খালি 5টার পরে যে কি উপরে আজ বুঝে 5টা না, আজ বুঝে নাইট ডিউটি। এই দুইবার লই তিনবার কইলাম যে নাইট ডিউটি। এবারকার বাসা যদি উপর দাও যায় আমি আজকে নাইট ডিউটি 5টার পরে করবো না দুনদান নয় করে না খালি এখন কেন নইলাম না কে জানো? হ্যাঁ। ডিউটির মধ্যে আছি। 5টার এই পরে জন্য 5টার পরে একটা ঘূর্ণিঝড় হবে কেডা না। দরকার পড়লে ডিউটি শেষ হলে খুনাখুনি হয়ে যাবো। ওই তারপরে এখন নিয়ম আর তুলবো না। নয়- চকিদার ইয়েস ম্যাডাম চলো। নয় চাকরি থাকবো না চাকরি যাবো আর আবো স্বামী স্ত্রী বাড়িতে ঘূর্ণিঝড় উড়া হারে ভূমিকম্প হারে হয়তো বজ্র বৃষ্টি হইতে পারে শালিয়ে কিভাবে পাওয়ার পয়সা মারে আমি সুবিধার দিকে আমার কিরম এলা করে জানেন আপনারা এই শালিয়ে খাই না চকিদারের বাচ্চা তখন আমার কানে গিয়ে সাত বউয়া আমি স্বামী সহিদার জানি করি আর এই শালিমালি কেডা? না এই যে দুটো তো ভাগে গেল ধরালাম না তাহলে আমার র্যাঙ্ক করলো না ও গুড, আপনাকে জানি চলো। ভাই শালির নিকেই মোশন নাই কাইটা গেছে গা আমি একটা ঠিক করা হিরের কথা কব নিয়েছিলাম জানেন বাড়তে গেলে মানে কাপড় চোপড় ধুয়ে দেন নাকি গোসলের বাড়ি জুয়া দেন নাকি আবার সকালে পাঁচটা দেয় উড়ে নিয়ে দেন নাকি পানি বইয়া দেন নাকি তার মধ্যে খাওয়া দাওয়া করে অফিসে বাইর যান নাকি আমি একটু পাশে বলি ওর কাছে তার বাচ্চা তখন আমার আগে পাশে পাশে যান নাকি আপনারা দোয়া করেন এই চাকরি থেকে জানি বরখাস্ত আর জানি পিঠা পেট আমার ভারি মারিস না গলা। এই শালি! বাবা মারিস না। বাবা খবরদার। খবরদার। তুই মারতে মারতে আমার জীবনটাকে শেষ দিছ। তুই তোর পাবি তো বেশি মার খাবি হ্যাঁ? তোর পাবি বেশি খাবি দিনে আমারস, রাইতে আমারস তুই পারিস। ওই শালি তোর বিয়া করছে তোর দিনে মারমু রাতে মারমু তুই দেখলে যে ঠান্ডা পড়ছে তোরে আমি কইলাম যে তুই খিচুড়ি রান তোরে আমি আধা ঘন্টা ঘুম পারবো তুই ঘুম পারবি না কেডা? খুদের ভাত রাইন্দা দিলাম তখন তো কষ্ট করে খাইছো, ভাল লাগছে না? ওই শালি তোরে তোমার লাগে আমার এই দিনের বেলা ফুয়া থাম লাগবে, রাইতে ঘুমাই না? ওই রাতে ঘুমাই শালি কি ব্যাপার? হ্যাঁ? আমার এলাকার মধ্যে বউরে মারতাছে। ও মাই গড! ভাবি! কি ব্যাপার? আমার জামাই মারা আপনিও মারবেন নাকি? আরে দূর আপনার মারবো কে? এদিকে আন। এই যে, আজ এর কি লাফালাফি ব্যাপার? করে মারামারি করতে আমার কোনো ভয় নাই। আপনারা যেভাবে মুরগির মতো ফোন কি করবি কেরা? আমি কি করবি? কেরা? কেরা? কে রে? আচ্ছা, ঠিক আছে। স্যার আমরা খালি অর্ডার দেন বেটারে বাইরে সামনে উঠে হলাম এবারে এই সৈদার আমার বউ আমি মারতাছি এনে মাত পরি করবার কেন হালা আবার বেসান করে এই পার্কের মধ্যে মহিলা গো স্বামী স্ত্রী করে মারা নিষেধ কিসের পার্ক জানেন এটা কি গান্দা গান্দা খাইছে না? কেন বাইরে What is this? কেডা গাঞ্জা খাইছে? হ্যাঁ? তুমি খাইছো। এই এই জন্য তো- বেড়ি বেড়ি বেশি কথা থুতা ভাঙা ম্যাডাম আপনার সামনে যদি আমি একটা সহিদারে যদি এই সমস্ত কথা আমার মানুষ না থাকে তুমি চুপ থাকো, বিষয়টা আমি দেখতেছি। লাড়ি দাও। এই যে খালাম্মা আপনি কেডা? কারে খালাম কারে খালাম না খাও। এই বেড়া। এই বেটি তুমি চুপ থাও। তোমারে মারতে আছে একটা পুরুষ, এই জন্য মনে করে আমরা প্রতিবাদ করছি। তোমার মারতাছে আমি আমরা হেল্প করবার লিখেছি থাকবে না এই, তুমি কি জানো আমি কে? কে আমি হইলাম এই এলাকার স্যার। দায়িত্বে আছি বর্তমানে। স্যার এই এলাকা স্যার আমি একটা সহিদার বর্তমানে আমার ডিউটি পড়ছে এখানে, আর এটা হইলো আমার চকিদার। আর তুমি কি না আমার সামনে আমার চকিদার এত বড় কথা বললা? খালি কইলাম হ্যাঁ? যে আলগস্তে দুপুরে হু বেগালটা বাঁচতো না এখন কিবা করবি তুই আমি তো
তো ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। বাইতে গেলে আমার চামড়াগুলো উঠানো কি চকিদার! ফালতু আলতু চকিদার! কথা বলতেছেন এই যে, কোন ম্যাডাম এই লোকটার পাছার মধ্যে দুটো বাড়ি দাও। না ম্যাডাম ম্যাডাম খবরদার দিন না। হ্যাঁ শালা তোর বাড়ির বাইরে চামড়া উঠালাম দেখছো কি ব্যাপার মারো? দেখ দেখ শালি নীল মোহাম্মদ দেখ ম্যাডাম। একজনের বাড়ি মারছে আরেকজনের দিল্লি দৌড়ছে What? সরি, ম্যাডাম। আমি শালি। হ্যাঁ? ইয়েস আমি ম্যাডাম শালি। মনে নাই এবার কিন্তু একদম সত্যি সত্যি মনে করো যে কল্লা আচ্ছা দলিল আপনার করি। শালি গেলেন কারণ আর 10 মিনিট বাকি আছে 5টা হ্যাঁ শালি মানে এটা কি হয় আপনার অরিজিনাল শালি তাহলে কি সারালার বংশ চাকরি দিছে কেডা ওরে? হ্যাঁ? বাইরে বাই কেন সারান হ্যাঁ এটা আমার ওয়াপ আপনি আমার বউরে মারবেন, আমি আপনার ম্যাডামের পাশে মারবো। আরে এটা হলো আমার বউ হ্যাঁ এই আমরা আসলে দুজন বউ। ডিউটি দিই আমি শহীদার এই হলো আমার উপরকার সিনিয়র বর্তমানে আমরা ডিউটিতে আছি। ডিউটিতে আছে ওহো, মানে জামাই বউ। পূর্বের র্যাঙ্কিং অফিসার জি। জামাই বউ, জামাই বউ। এই জন্য ম্যাডাম কর নাগে জি। আল্লাহ কোনে কারলা তোর সাথে না কিছু দেখ শরম ছাড়া চকিদার ইয়েস ম্যাডাম জরিমানা চাও জরিমানা দেন কিসের 3500। কোন কারণে? এই যে তুমি আমাকে সামনে অন্যায় করতেছো রীতিমতো বউরে ধরে কেন নিতেছো? বউকে আমি রীতিমতো আজকে মারি খালি, বউ আমরা মারি আবার আদর করে নিয়ে বিছনা যাই। তাই নাকি? বাই বাই। হ্যাঁ ভালো লাগা আদর করে না বিষ্ণু বের হ্যাঁ হুম মন্দির বোঝা নিকনকার নন নন আপনি আইল্যান্ডের একটা আসামি ধরে বহেন একটা আসামি তো ঠিক ধরালেন না তোমার জন্য ভেজাল বাজে। ও মোরাটা ধরছিলাম ঝুট পে মেয়েকে আবার এই মোরাটা ধরে স্বামী স্ত্রী কিরম মিল আর আমরা বাইতে যাই মনে করি কুত্তার কুত্তির নি কেডা? আমরা দুজন একবার বলছ আর দ্বিতীয়বার বলবা না এইসব কথা। এখন আর বুঝতে কোনো পারছো? এখন আর কোনো বকত আসামি টেসামি নাই তোমার ফোন বাজে। আবার কোন থেকে ফোন আছে আসসালামু আলাইকুম ম্যাডাম কি আছেন আপনি হ্যাঁ ইয়েস হ্যাঁ হ্যাঁ কন আপনি ও আম্মা হ্যাঁ বলেন আম্মা হ্যাঁ এই যে কন কন আর দেন না পার্কে ডিউটিতে পড়ছি আমি আর আপনার মেয়ে দুইজনের মনে কি একটা যে হস্ত নস্তর মধ্যে পড়ছি এই জায়গায় জায়গায় মনে হয় নারী পুরুষরা মনে হয় জায়গায় জায়গায় প্রেম করে আবার কি একটা অবস্থা ওই নাম করে ডিউটি দিতে ডিউটির সময় তো এত মানে ফোনে কথা বলা যাবে না। ম্যাডাম বড় ম্যাডামের কথা কম কথা কও কি কথা বলেন? হ্যাঁ মা কও। এখনই যাওয়া লাগবে? আমি বুঝলাম না এমন কি হইলো যে এখন যাওয়া লাগবে? হয়তো তেলের বিড়া করছে না দুধের বিড়া করছে এই তুমি চুপ থাকো চকিদারের বাচ্চা, কথা বলবে না। আম্মা আপনার মেয়ে গো খালি গেল আমার শহীদের বাচ্চা গয়ে গেল পারে আপনার মেয়ের খালি টাইমটা ওই কুক এই যে 5টার আর হলো মনে হলো 7-8 মিনিট বাদ আছে আমার ডিউটি শেষকালে বাইতে নিয়ে এটা যে কি মাইরে যেছে দিমু এ মাইরে কোনো বেলান্ডি গুলো নাই বাসি বাজান দিও নাই আচ্ছা ঠিক আছে মা, এখনই আইতেছি তাহলে। আচ্ছা আচ্ছা চকিদার চলো আমাকে বাড়িতে যাইতে হবে। আসো। যা আর তোর লাগে আমরা ধনে ঘুম না তুই আমার বউ তোর লগে বউয়ের সম্পর্কে রাখবো আর সারও থাকতো তুমি থাকবা না আমার শহীদরা থাকবো না কি করবো না মনে করে খুইলা নি ওরা এমন বাইরান বাইরে আগে হোসে করে যায় না দেখি মা মা কই তুমি? আম্মা মা ও আম্মা বাইরান কিসের দিকে জরুরি ফোন করতে শিখিয়েছে এই তো মা, এত ফোন দিলা তুমি, তাই ইমার্জেন্সি ভাবে কেউ ফোন, তো আমি ডিউটিতে আসিলাম না। ফোন দিলাম একদম গরম গরম টাটকা মোরগ পোলাও রাঁধছি ওইগুলো যদি নষ্ট হয়ে যেত তো তুই খাইতে পারবি না তাই নাকি? ঠান্ডা হয়ে গেলে তো মুখে স্বাদ লাগবে না এই জন্য তোর ইমার্জেন্সি ভাবে আইবার করছি মোরগ পোলাও খাওয়ার জন্য বুঝতে পারছি, এটা কইলি তো তোর ডিউটি শেষ করে আইতাম। আই চকিদারের বাচ্চা, তুমি খারাপ আছো কেন? ইয়েস ম্যাডাম আম্মা কিসে আপনার মেয়ের ব্যাপারটা তো দেখছেন তো কে সমস্যা কে আমার মিয়ার ব্যবহার তো ঠিকই আছে আপনার সামনে বেদব নাল ব্যবহার করে তার মধ্যে আপনার কিন্তু ঠিক আছে আপনারা গোষ্ঠী বেদব না এই চুপ! আমার গোষ্ঠী নিয়ে কোনো কথা বলবি না। ইয়েস আমার নাকি বেদবি আমি না হতিনের পোলা রে কিসে দিয়া বাইরে এনি মনে হয় হতিনের পোলা আমার লগে ইংলিশ কয় এই চকিদারের বাচ্চা, তুমি আমার সামনে দাঁড়ায় তুমি আমার মাল লাগে বেদবি করতে আসো? কি হলো, কাপড় খোলা কেন? ছি, তোমার শরম লজ্জা বলতে কোনো কিছু নাই না? শরম না তো নাই শরম না তো না এই বডি নিয়ে তোর জামাই এত প্রশংসা করে কথা কয় কি হলো? আরে কালে ডেলি গেলে আমার কাছে শহীদারের বাচ্চা তোর কানে সরগুলা বান্দরবন বাড়ামু ওই হতিনের পোলা তা আমার সামনে তুই কাপড় খুলছ কে আমি তো শাশুড়ি লাগি না খাগড়া ছুরি বাড়ামু তার মধ্যে সিনাগান বাড়াবো শালি যাবি না এক পোশাক খুলে নিছি আনগার আমার দুই শহীদারের বাচ্চা কইবি শহীদারে চাকরি করো তোমার শহীদার কব নাকি তোমার পুলিশ অফিসার কব আম্মা যাই কথা তখন হিসাব করে কথা কইন হতিনের পোলা বাইরা এখন কিন্তু পোশাক খুলছি এখন কিন্তু কাটছি কিন্তু দিদাবাদ করব না কি তুই আমারে মারবি তোর এত বড় শাস্তি মাইরা দেখ একবারে ঘটনা হয়েছে, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই।
আমি আর জীবনে তোমার লাগে বেয়াদবি করবো না, আর আমার এইসব চাকরি বাজার কোনো দরকার নাই। তুই এত বেশি কথা কষ্ট আমার কাছে হুইনা কথা কবে এমরা খারা ও যতক্ষণ ডিউটি করবো চৌকিদারের পোশাক থাকলে তো তারে চৌকিদারের বাচ্চাই কব, চৌকিদারের ডিউটি করে চৌকিদার কবে না, ওরে দুলাভাই কব মানছে। খালি সাইডা দিলাম হরসি বেরিয়েছিলাম থেকে যদি বাঁচতে থাকতো কি জইতো আজকে কি হতো কি হতো তোমার মতো চৌকিদারের ভাত আমার মিয়ারে খাওয়ামু না, আজকে সারাসারি করায় মিয়া অন্য কানে বিয়া দিমু। কি হইতো? মিয়া কি বাইশে আইছে? শুনেন কি হইতো যে যেটা সাগরে যেটা যে শুরু হয় যখন যে ঘূর্ণিঝড়ের আস্তে আস্তে শুরু হয় না, পরে বড় আকৃতি হয়ে সারা বাংলাদেশ হুদা হয়, ইন্ডিয়া হুদা হয়, ওইটা হইতো আজকে। কি হতো ঘূর্ণিঝড়? হ্যাঁ। ওই ঘূর্ণিঝড়ের তলে পয়রা তো 14 গোষ্ঠী তুই গুদ্দা মরবি। না না না, আইনা করে নাও কোনো খারাও ঘরে নাও। খারাও কইতেছি, তুমি যাও, কোনো গুন্ডিজনের দরকার নাই। আমি ভুল করছি, আমি তোমার নিয়ে সংসার করবো, আমার চাকরি বাজার দরকার নাই। ইয়েস ম্যাডাম, আসলে যে এই সমস্ত ব্যবহার আগে থেকে করতাম তেলদারি হঠাৎ করে এই যে ও আসমকা মাইটা দিতাম না, এখন চলেন ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। এদি ঠিক আছে। বড় করে একটা ফিডার বানায় সাথে নিয়ে ঘুরিস, কারণ পুলহান মানুষ তো ফিডার খাওয়ায় ঘুরাই। তুমি একটা মা কিবা কথা কও খালি। ওর চলা ফিরার লক্ষণের কথাবার্তা কোনোটাই আমার কাছে মজা লাগে না। জানাম ম্যাডাম, এটা লাগবে না তো, হালাই দাও। ডিউটিতে নাকবো না তাই না, না দে ডিউটি আর নাই, আজকের পর থেকে এই তার মানে মহিলা- তুই করে যাবি, তুই বাইতে থাকবি না, না। শ্বশুর বাড়ি যাবি গা? হো, আমরা কি যা। তেলে বিড়া করছেন না তো যা। তেলে করছেন কোনো বিদায় করি না। তাহলে আমি আর দিদি ফোন করে আলাম কিছু ফুল কাইরা আনছিলাম সেটা উল্টায় গেছে, আমার খালি মিয়া দিতে কিছু আমার কই বাইতে না থাক- দেখে হরছে বাপ আমরা কিসের নিয়ে ফোন করে আলাম ইমার্জেন্সি কোন আমার মিয়ার আমি ফোন দিছি, তোর মতো চৌকিদারের বাচ্চারা আমি ফোন দিছি। তা আমরা না করেন তো তুমি আহত নাই হ্যাঁ ওই হতিনের বলা তোর লগে আমি কোনো কথা কই না। আমরা বারবার হতে দেব না করে আমরা বাবা আঙ্গ বাবার কাছে আমরা বিয়া বসে তোর বাবারে দেখলে আমার শরীর উদ্দা জ্বলে, তারে জুতানির দরকার। এ চলে আমরা তো খালি যেতে করে খালি শরীর জল লই যাবি কি তুই আমার বাড়ি থেকে বাইরা? আমার হসপিটালে আমি যাব না কার হসুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে তুই বাইরা, তোর হসুর কি বাইসা আছে বাড়ি আমার নামে দেখে? তুমি কি যাবা? যা। হাজামু। আগে যাও এই যে বুঝা হই না যাইস করে বাইতে করে পালা দিয়ে হারবি না, চৌকিদারের ভাত তোরে খাওয়াবো না। এ সকিদারের ভাত খাবো না আমরা অনানে বিয়া দিলে আমরা ওই যে, গুড়ি না হিলাবো খালি আমি মাইয়া মানুষ, আমি 2 বিয়ে করতেছি না, আমি এক জামাই নিয়ে থাকতে চাই। আমার মিয়ার মাথার মধ্যে ভূত চাপাইছস না, ভূত আমি সারাইতাছি। আপনি ভূত ছাড়া বাইন্দা আমি ওই ভূতের বাপের নাকি কথা বাতা কইয়া ভূত ওরা আটকায় থইছি কি কই না আপনারা এদের স্বামী স্ত্রীর চাকরি গেলাম ভুল পেতে বলে ওরে আল্লাহর কাছে মাফ করে দেবেন ভুল তো হইতেই পারে